শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে শুরু হয় সুনামগঞ্জের তাহিরপুরে হাওর অঞ্চলের অস্থায়ী ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হয় বাঁধ সংলগ্ন হাওরের মাটি। যত্রতত্র অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে এবার শুষ্ক মৌসুমে খনন করা স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। একে তো মাটি সংকট, তার উপর এমন জলাবদ্ধতা, ফলে চলতি শুষ্ক মৌসুমে এখনও শুরু করা যায়নি 14টি বাঁধের নির্মাণ কাজ। 2017 সালের পর হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে আসে ব্যাপক পরিবর্তন। ঠিকাদারি প্রথা বাতিল করে স্থানীয় কৃষকের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি করে নির্মাণ করা হয় বাঁধ। তবে প্রতি বছরই বাঁধ সংলগ্ন স্থান থেকে মাটি নিয়ে নির্মাণ কাজে ব্যবহার করায় হাওরের বেশিরভাগ এলাকায় নিচু হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে হাওরের পানি নেমে গেলেও অপরিকল্পিত খনন করা স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এমন অবস্থা তাহিরপুরের মাটিয়ান, বোয়ালমারা, মহালিয়া ও বনোয়ার সহ 14টি হাওরের। এদিকে শুষ্ক মৌসুমে বাঁধের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও মাটি স্বল্পতা ও এমন জলাবদ্ধতার কারণে শুরু করা যায়নি 14টি বাঁধের কাজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কোনো মাটি নাই। হাওরের পানি না শুকাইলে মাটি আনা সম্ভব না। যেভাবে পিআইসির কাজগুলো হইতেছে, এখন ধরেন এই বছরটাই পিআইসি করতে হবে, সামনে যে কোথায় থেকে পিআইসি করবো এটা তো বোঝাই যেতেছে না। ইতিমধ্যে এসব ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছে কর্তৃপক্ষ। আশ্বাস মিলেছে স্থায়ী বাঁধ নির্মাণ করে সমস্যা সমাধানের। এখানে প্রতি বছর আমরা কাজ করছি, এই জায়গাগুলোতে মাটিটা সংরক্ষণের জন্য যদি একটা প্রজেক্ট নেওয়া যায়, হয়তো বা 1-2 বছর পরে দেখা যাবে যে এখানে আর পিআইসি কোনো দেওয়াই লাগবে না। তখন আপনার মোটা দাগে আমরা বলতে পারি সরকারের অনেক সেভ হবে। এই জন্য এই প্রজেক্ট চিন্তা করা যায় কিনা, এটা প্রস্তাবটা আমরা এক্সপার্ট কমিটিতে পাঠাবো। সুনামগঞ্জে আমরা অলরেডি একটা প্রকল্প চলমান আছে, সেখানে আমরা এই যে ডুবন্ত বাঁধ যেটাকে বলি আমরা, এই যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সিসি ব্লক দিয়ে আর্মারিং করার পরিকল্পনা নিয়েছি এবং কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। অলরেডি আমাদের প্রায় 8টা উপজেলাতে আমাদের কাজ চলমান রয়েছে এবং 8টা উপজেলাতে আমরা 13টা হাওরে আমাদের কাজ এই আর্মারিং কাজ বাস্তবায়ন করছি আমরা। হাওরবাসীর এমন সমস্যা সমাধানে গবেষণাধর্মী কাজ প্রণয়ন ও বাস্তবায়নের দাবি হাওর রক্ষা আন্দোলন নেতাকর্মীদের। ডিবিসি নিউজ ডেস্ক।